হ্যালো গাইস, আজকে আমরা ট্রাই হ্যাকমির একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে যে হ্যাকিং ইউর ফার্স্ট মেশিন ইন্ট্রো টু অফেন্সিভ সিকিউরিটি। আপনারা জানেন যে যারা এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করে তাদের জন্য ট্রাই হ্যাকমি হচ্ছে এটা ভালো একটা ওয়েবসাইট। সো আপনারা এই ওয়েবসাইটে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমরা হচ্ছে যে ইন্ট্রো টু অফেন্সিভ সিকিউরিটি এই প্রবলেমটা সলভ করব। তো ফার্স্ট টাস্কটা হচ্ছে হ্যাকিং ইউর ফার্স্ট মেশিন। তো কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। এখানে যেটা বলছে যে একটা ওয়েবসাইট আছে, হচ্ছে একটা ব্যাংকের ওয়েবসাইট। আপনাদের হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে আপনারা জানেন যে ব্যাংকের যে মানি ট্রান্সফার গুলা করা হয়, এই ট্রান্সফারের জন্য আলাদা একটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেল থাকে। সো এই ওয়েবসাইটটা আপনাদেরকে গোবাস্টার দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করে হচ্ছে যে ওই যে অ্যাডমিন প্যানেলটা আছে, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে টাকা ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়, যে অ্যাডমিন প্যানেলটা ওইটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এবং ওই অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। তো এখানে বলছে যে ট্রান্সফার 2000 ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 8881। সো এই অ্যাকাউন্টে হচ্ছে যে $2000 ট্রান্সফার করতে হবে। সো প্রথমে হচ্ছে যে আপনাদেরকে এই ওয়েবসাইটটা হ্যাক করতে হবে। সো আপনারা প্রথমে যেটা করবেন যে কোশ্চেনটা ভালো মতো পড়বেন, আর গোবাস্টার সম্পর্কে আপনাদেরকে বেসিক আইডিয়া থাকতে হবে। তো গোবাস্টার সম্পর্কে এবং যেই কিওয়ার্ড গুলো এখানে ইউজ করা হয়েছে, এই যে -u -w, এগুলো সম্পর্কে আপনারা হচ্ছে যে ডিটেইলে পড়াশোনা করবেন, অনেক কিছু জানবেন। গোবাস্টার হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের হোম পেজের সাথে লিংক করা নাই এরকম কিছু ডিরেক্টরি বা লিঙ্ক টিঙ্ক এগুলো খুঁজে বের করা যায় স্ক্যান করে ডাটা সার্ভার থেকে। তো আরো অনেক কাজ আছে গোবাস্টারে, এগুলো আপনারা জানবেন আর কি, জানলে ভালো। তো আসেন দেখি কি বলছে। ওপেন এ টার্মিনাল। সো এখানে একটা ভার্চুয়াল মেশিন আছে, আমরা মেশিনটা স্টার্ট দেই। আপনারা চাইলে এই ভার্চুয়াল মেশিনেও কাজটা করতে পারেন। এই যে ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হচ্ছে। তো সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনারা কালি লিনাক্স ইউজ করবেন। এখানে কাজ করা খুবই সহজ ভার্চুয়াল মেশিনে। এটা হচ্ছে যে এই ট্রাই হ্যাকমির ভার্চুয়াল মেশিন। আবার আপনারা চাইলে হচ্ছে যে লিনাক্সও করতে পারেন। তো এখানে দেখেন যে যে ওয়েবসাইটটা আছে এটার আইপি অ্যাড্রেসটা এখানে একটু পরে দেখাবে আর কি। তো আইপি অ্যাড্রেস না দেখালেও এখানে ওয়েবসাইটটা ওপেন হবে। সো ওয়েবসাইটের ওই লিংক বা আইপি অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা দেখি লিংকটা পাই কিনা। আর এখানে দেখেন যে কমান্ডটা দিয়ে দিছে, এই যে দেখেন গোবাস্টার -u, এখানে হচ্ছে যে ওয়েবসাইটের লিংক -w ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি ডিরেক্টরি। তো এই কিওয়ার্ড গুলো সম্পর্কে আপনাদেরকে হচ্ছে যে জানা থাকতে হবে, কিওয়ার্ড গুলা কোনটা দিয়ে কি কাজ করে এগুলো হচ্ছে জানবেন আপনারা। তো এটা ওপেন হোক। এই দেখেন আইপি অ্যাড্রেসটা এখানে দেখায় দিবে একটু পরে। তো ওয়েবসাইট আগে আমরা একটু দেখি কি অবস্থা ভার্চুয়াল মেশিনে। এই যে দেখেন ওয়েবসাইটটা এখানে হচ্ছে যে ওপেন হয়েছে। এমআরএস জি বেঞ্জামিন, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা বলছিল 8881। সো এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের হোম পেজ আর কি বলতে পারেন, আপনার অ্যাকাউন্টের পেজ আর কি এটা। সো এখান থেকে আপনাদেরকে হচ্ছে যে এই যে লিঙ্কটা আছে fakebank.com, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা 10.10.3.145। তো এটা দিয়ে আপনাদেরকে হচ্ছে যে টাকা ট্রান্সফারের যে অ্যাডমিন প্যানেল আছে ওইটা খুঁজে বের করতে হবে। গোবাস্টার দিয়ে চেক করবেন আপনারা। তো আসেন আমরা আগে আইপি অ্যাড্রেস দিয়ে করি। আচ্ছা, তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কালি লিনাক্স ইউজ করা। কালি লিনাক্সে যদি গোবাস্টার আপনাদের থাকে তাহলে হচ্ছে যে কাজটা করতে পারবেন। তো আমি হচ্ছে যে এখানেই করব, এই যে এখানে যে ভার্চুয়াল মেশিনটা আছে এখানেই করব। তো উপরে দেখেন এই যে কোনায় একটা টার্মিনাল আছে, এই টার্মিনালটা আপনারা হচ্ছে যে ওপেন করবেন। এই যে টার্মিনালটা চলে আসছে। আচ্ছা, আমরা লিখে ফেলি। প্রথমে লিখব হচ্ছে গো বাস্টার -u, এরপর হচ্ছে http:/, আমরা আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করবো 10.10.3.145। এরপর হচ্ছে -w, এরপর আবার লিখবেন হচ্ছে ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। এরপর হচ্ছে যে ডিরেক্টরি, এটা লিখে এন্টার চাপবেন। তাহলে দেখবেন যে আমি ভুল করছি, ওয়ার্ড লিস্ট হবে। আমি লিখবো হচ্ছে ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। এরপর হচ্ছে যে ডিরেক্টরি। সো এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন যে এই যে স্ক্যানিং করা শুরু করছে ওয়েবসাইটটা। তো এখানে দেখেন মোড, ইউআরএল, ডোমেইন, থ্রেড, ওয়ার্ড লিস্ট, স্ট্যাটাস কোড আছে। প্রোগ্রেস এখনো শেষ হয় নাই, এটা ফিনিশ হয়েছে। সো আমরা এখান থেকে দুইটা ইউআরএল পাইছি, একটা হচ্ছে /images আর একটা হচ্ছে /bank transfer। সো আপনারা যেটা করবেন, আমরা প্রথমে /imagesটা দিয়ে ট্রাই করি। তো এখানে দেখেন এই যে আমরা ব্রাউজারে যাব। তো এই যে দেখেন আমরা ব্রাউজারে আসলাম। এরপরে আপনারা হচ্ছে যে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে ইমেজেস fakebank.com/images ইমেজেস। এরপরে এন্টার দিবেন। তো এই যে দেখেন কিছু নাই,
404 পেজ নট ফাউন্ড। তাহলে এই লিঙ্কে আমরা কিছু পাইলাম না, তো আমরা আরেকটা লিঙ্ক পাইছি। আমরা টার্মিনাল থেকে দেখি। আরেকটা লিঙ্ক যেটা পাইছি ওটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে স্ল্যাশ ব্যাংক ড্যাশ ট্রান্সফার, স্ল্যাশ ব্যাংক ড্যাশ ট্রান্সফার। তো আমরা আসলে ওই ইউআরএলটা দিয়ে দেখি কি অবস্থা। তো আমরা যেটা করব, bank.com স্ল্যাশ bank.com স্ল্যাশ হচ্ছে যে ব্যাংক। তো আপনার লিখবেন হচ্ছে fakebank.com, আসেন fakebank.com। এরপর আপনারা হচ্ছে যে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন ব্যাংক হাইফেন ব্যাংক ট্রান্সফার। আরেকটা যে ইউআরএল পাইছিলাম ওইটা দিয়ে আমরা ট্রাই করি। তো এন্টার দিবেন। তো এই যে দেখেন অ্যাডমিন প্যানেলটা চলে আসছে। ভার্চুয়াল মেশিনটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিছে ওরা এখানে, দেখেন এই যে 2276। সো সেন্ড ফ্রম 2276 লিখবেন। সেন্ড টু হচ্ছে আপনার অ্যাকাউন্ট 8881, অ্যামাউন্ট হচ্ছে $2000। সো অ্যামাউন্ট দিয়ে দিলাম। এরপরে ট্যাব দিয়ে আপনাদের হচ্ছে চেষ্টা করবেন। আমি প্যানেলটা আনলক করে দেখাই, লক দ্য টাস্ক বার। তো এই যে দেখেন নিচে হচ্ছে যে ট্রান্সফার বাটন আছে, ওটা দেখা যাচ্ছে না আর কি। এখানে ওই যে নিচে ট্রান্সফার বাটন আছে, ওইটাতে নীল যে বাটনটা দেখতে পাচ্ছেন 2000-এর পরে, ট্যাব দিয়ে আপনার ওই বাটনটাতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন সাকসেস ট্রান্সফার কমপ্লিটেড, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ট্রান্সফার। ট্রান্সফার রেফারেন্স হচ্ছে 123। সো এখানে কি চাইছে দেখেন, আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। when you have transferred money to your account, go back to your bank account page, what is the answer shown on your bank balance page? সো আপনাকে আবার আপনার যে অ্যাকাউন্টের পেজ আছে ওইটাতে ফেরত যেতে হবে। এই যে fakebank.com, আমরা এখানে ফেরত যাব। ফেরত যাওয়ার পরে বলছে কনগ্রাচুলেশনস, এই যে দেখেন কনগ্রাচুলেশনস দেখাচ্ছে। তো ওরা কি চাইছে দেখি, হোয়াট ইজ দ্য আনসার শোন অন ইউর ব্যাংক ব্যালেন্স পেজ? দ্য আনসার টু দ্য ট্রাই হ্যাক মি কোশ্চেন ইজ ব্যাংক হ্যাক। সো ব্যাংক হ্যাক এই লেখাটা আমরা কপি করে নিচ্ছি, ব্যাংক হ্যাক। পরে এটা যদি আমরা পেস্ট করে দেই, এবার সাবমিট দেই। সো when you transfer the from your bank account এত to এত, the answer will appear on the first bank page you saw. Make sure to refresh your bank account page to see the new balance. ও এই যে দেখেন এই যে কারেক্ট আনসার, ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। এরপরে হচ্ছে, তো আমি এটা বন্ধ করে দিই টার্মিনেট মেশিন। সো প্রথম কোশ্চেন, প্রথম টাস্কটা ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে হয়ে গেছে। এরপরে হচ্ছে যে এই লেখাগুলো আপনারা পড়বেন। ইফ ইউ আর পেনিট্রেশন টেস্টার অর সিকিউরিটি কনসালটেন্ট, this is an exercise you would perform for companies to test for vulnerabilities in their web applications, find hidden pages to investigate for vulnerabilities. তো এই লেখাগুলো আপনারা হচ্ছে যে পড়বেন, ভালো করে পড়ে হচ্ছে যে কমপ্লিটেড ক্লিক করবেন আর কি। তো এটা কমপ্লিটেড হয়ে গেল। এরপরে আরেকটাতে কমপ্লিটেড ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে যে টাস্ক 1 আমাদের কমপ্লিট। টাস্ক 2 তে আসবেন। টাস্ক 2 এর এই ডেসক্রিপশন গুলো আপনারা হচ্ছে যে ভালোভাবে পড়বেন, পড়ে হচ্ছে যে কমপ্লিটেড এ ক্লিক করবেন। আবার ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি, এখানে হচ্ছে যে এই লেখাগুলো আপনারা ভালোমতো পড়বেন, পড়ে হচ্ছে যে কমপ্লিটেড এ ক্লিক করবেন। তাহলে আমাদের সবগুলা টাস্ক হচ্ছে যে কনগ্রাচুলেশনস ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছে।